হয়েছে তোর দোস্ত? এটা তো বলবি। এটা দোস্ত সুমন। কি হয়েছে বল আমারে। আরে দোস্ত, এটা কি হয়ে গেল রে দোস্ত? আমি মেনে নিতে পারতেছি না, আমি কিছুতেই মেনে নিতে পারতেছি না। কি করলো? আরে কে কি করলো? ওই যে সালমান শাহরে মেরে ফেলা দিল রে। আরে সালমান শাহরে মেরে ফেলা দিল, শাবনুরে মিলন নিয়ে গেল ঘরে। ও সালমান শাহ ভাই, আমি কেমনে সহ্য করবো? আরে তোমারে কি মেরে ফেলা দিল রে ও সালমান শাহ ভাই। আরে সালমান শাহ তো মইরা যায় নাই। আরে কি বলতেছে? আরে সিনেমায় মারা গেছে না, আর পরিচালক চলে তো পরে সিনেমা আবার তারে জীবিত করতে পারবো। কি বলতেছস? এই ওই পরিচালক কি ধরে? ওই পরিচালকরে ধরে নিয়ে আস, আমি ওরে সামালকু টাকা আয়ে ওর হাতে আমি বন্ধা ধরাই দেবো, ওর আমি বাইরে মাথা বানাই দেবো। তোরা আমার কেউ আমার টাকা নিয়ে চল, তো কেউ টাকা নিয়ে চল, আমি ওর সাথে চ্যালেঞ্জ করবো। কি কারণে সালমান শাহে মেরে ফেললো? ও সালমান শাহ ভাই রে। ওইসব ঠান্ডা হও। যা বাড়ি যা যা ঠান্ডা। ভাই ও ভাই, তুই মরে গেলি রে ভাই। আরে ভাই রে, আমি আরে কি হলো? আরে দেখো তো। আপনি এখনো কাঁদতেছেন? আমি শাবনুরের কথা চিন্তা করতেছি। সালমান শাহ মরে গেল আর শাবনুরে নিয়ে গেল ভিলেনে, অথচ তারা কতই না কষ্ট করলো এক হওয়ার জন্য। শেষ পর্যন্ত ভিলেন জিতে গেল আর হেরে গেল ভালোবাসা। আমার ভালোবাসাটা হারায় না গেলেই হলো। আপনি কি আমাকে ইঙ্গিত করতেছেন? আপনি বুঝেন? শোনেন, আগামী শুক্রবার কিন্তু তাড়াতাড়ি চলে আসেন। আপনার জন্য সামনে সিট রেখে দিব, নাইলে আবার সিট দখল হয়ে যায়। কিচ্ছু নেই তোর, মান ধরে গেল। কিছু হয়নি, চলো। সুমন, 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 কি হয়েছে? সারাদিন এই শয়তানের ঘরের ভিতরে বসে থাকলে জীবন চলিবে? ভাইজান, তোমারে কতদিন বলছি এটা শয়তানের ঘর কইবা না? শয়তানের ঘর কইতেছো কেন? কি কথা করছি আমি তোমার? কি হয়েছে? কি যেটা বলার সেটা বলো। আমি একজন সম্মানীয় বাংলার শিক্ষক। তোর এই টেলিভিশন খেলা বন্ধ না করিলে এলাকায় আমার মান সম্মান আর অবশিষ্ট রহিতেছে না। আমি তোমার অসম্মানই করলাম কবে? আর তোমার মান সম্মান থাকতেছে না মানে? আমি কি করছি? আমি বোঝাতে পারিতেছি না। আমি বারবার বলিতেছি আমি একজন সম্মানীয় মানুষ, পেশায় শিক্ষক। এলাকায় আমার কিঞ্চিত হইলেও গ্রহণযোগ্যতা রহিয়াছে। ভাই আমার এই সব বাদ দিয়ে ব্যবসায় মনোযোগ দে, পুনরায় দোকানটা চালু কর। ভাইজান, তোমার আমার আরামেশা একদম পছন্দ হয় না, তাই না? সহ্য হয় না। আর আমার ব্যবসা করার বয়স তো এখনো আছে, আমি তো এখন ইয়াং, তাই না? আমার তো এখন নাস্তি করার সময়। ও রাতা ভাই আমার,
আমি আর কিভাবে বলিলে তুমি বুঝিতে পারিবে? তোমার জন্য আমার বিবাহ হইতেছে না, বিবাহ আটকাইয়া রহি আছে। বয়স কত হইয়াছে খেয়াল আছে? 40 পেরিয়েছে, কবে তার হিসাব রাখিয়াছো? তোর কি চাচার ডাক শুনিতে মনে চাহে আর না? আমি কি তোমার বিয়ে করতে আটকেছি নাকি? তুমি বিয়ে করলে করো, আমি তো তোমার আটকে নাই, যাও। ঘটক বলিয়াছে আপনার ভাই শয়তানের বায়োস্কোপ চালায়, যেই ঘরে শয়তানের বায়োস্কোপ চলে সেই ঘরে কোনো পিতা তাদের কন্যাকে হস্তান্তর করিবে না। ভাইজান, এটা শয়তানের বায়োস্কোপ না, এটা পীড়িতের বায়োস্কোপ। আর ঘটকের কথা বলছে না, ওর যদি মাথাটা আমি না ফাটাইছি, সবার আগে আমার মস্তক ফাটা, এটুকুই বাকি আছে। আমারটা ফাটাও, আমারটা ফাটাও, আমারটা ফাটা। আমি যাচ্ছি। তবুও শুধরাবে না ছেলে। আমি একজন সম্মানীয় মানুষ, আমার জেদ করিয়ে ধরো জাপকা। এ ছেলে শুধরাইবে না, এ ছেলে শুধরানো না। এ বুড়ির মা, সুমন ভাই, আপনার মোটরসাইকেলের তেল কি শেষ হয়ে গেছে? এই তেল ফুরে গেছে মানে? সকাল সকাল 5 লিটার তেল ভরিছে, আবার কয় তেল ফুরে গেছে? ও, তাহলে কি আপনি আমাকে ফলো করতেছেন? আমি যে আপনাকে ফলো করি, এটা আপনি বুঝতে পারেন? বুঝি বুঝি, আমি সবই বুঝি। সবই বুঝেন, কিন্তু আমার মনের ব্যাপারটাই বোঝেন না। শোনেন, কালকে কিন্তু শুক্রবার, একটু তাড়াতাড়ি আইসেন। আপনার জন্য সামনের 2টা সিট রাইখা দিছি। পার করিতে নেব তোমার বেলায় পারবে নেব তোমার মনা চোখে গো ও শরীর। আরে বেটা চালা। কিরে মা, এত তাড়াহুড়ো করে কই যেতেছিস? জি আব্বা, একটু শাহিন স্যারদের বাড়িতে যাইতেছি, টেলিভিশন দেখব। ওই যে শুক্রবারের বাংলা ছায়াছবি। কি জানি রে বাবা, শাহিন হইল মাস্টার মানুষ, মোলা পায় ওর বাড়িতে যাবো লেখাপড়া শিখতে, তা না তোরা যাস টেলিভিশন দেখতে। কি যে দিনকাল পড়ছে কিছুই বুঝি না। আব্বা, টেলিভিশন দেখে কি খারাপ? দেখ মা, সবকিছুর মধ্যে ভালো আর মন্দ আছে। টেলিভিশন দেখে খারাপ সেটা আমি বলতেছি না, কিন্তু বিষয়টা যে খুব একটা ভালো সেটাও আমার না। ঠিক আছে, যা। শোন, জি আব্বা। একলা যাবি নাকি? না আব্বা, যার সময় রিমাদের বাড়ি হয়ে যাব, সে আমার সাথেই যাবে। ও আচ্ছা। জি আব্বা, আসো। শোন, তাড়াতাড়ি এসে পড়িস কিন্তু। আচ্ছা। আরে ভাই, মাঝখানে বসছিস কে? এক সাইডে বস। আমার যেই জায়গা মন চাই সেই জায়গা বসবো, তাতে তোর কি সমস্যা? আমি আর রিমা পাশাপাশি বল। তুই রিমারে তোর কোলের পর নিয়ে বল, তাতে কার কি? আমি আমার জায়গায় বসবো। গান্ডুর বাচ্চা গান্ডু, তোর তো ভালোবাসার মানুষ নাই। ভালোবাসার মর্ম তুই কি বুঝবি? তুই গান্ডু কইলি কে? আর এই তুই গান্ডু কইলি কে? শালা তুই গান্ডু, তোর 14 গোষ্ঠী গান্ডু। তুই 14 গোষ্ঠী না গালি দিলি কেন? তোর তো সাহস কম না? 14 গোষ্ঠী তুই আমার গান্ডু করলে আমি তোর 14 গোষ্ঠী নিয়ে গালি দেবো না? না, তুই গালি দিবি কি জন্য আবার? এই তুই আবার গান্ডু করছিস, কিন্তু তোর মেরে ফেলা দিবা না। তুই গান্ডু করলি কে? এই ছেলেটা তুই গান্ডু করলি। এই দেখ আমি তোরা কি শুরু করছস? এরকম হাতাহাতি করতেছস কেন? ও আমার গান্ডু কইছে কে? তোরা মারামারি করতেছস কেন? তোর 14 গোষ্ঠী নিয়ে গালি দে, কি করবো? দেখ, এমনি অনেক বিপদ আছে আমি, আর আমার ভাইজান যদি জানতে পারে যে টেলিভিশন দেখে নিয়ে তোরা মারামারি হাতাহাতি পর্যন্ত করতেছস, তাহলে কিন্তু আমার প্রীতির বায়োস্কোপ এমনি যাইবো, আমার ভাতও বন্ধ হইব। শালা তোর জন্য এগুলো করতেছে। তোর বসতে একটা কথা কবি না। চুপ, একদম চুপ। হাইলাম কর। না, শো এখনো শুরু হয় নাই। আর আপনার আসলে কি শো শুরু হইব নাকি? এই যা পিছে যা, যা যা, এই যা। বস।
আমি সম্মানীয় একজন বাংলার শিক্ষক, তথাপি আমার গৃহে পত্নী নেই। বয়স 40 পেরিয়েছে সেই কবে, তথাপি আজও কেহ পিতা পিতা বলে বুকে এসে ঝাঁপিয়ে পড়েনি। আহারে যাতনা, আহারে বেদনা। বিষয় তো সেটাই রে ভাই, বউ বাচ্চা নিয়ে কি কবরে যাইতে পারবে? বয়স কিন্তু দিন দিন বাড়তেছে, এক ঠেগলের কবর ফিরে গেছে। ভাই বিয়ে করাটা আমরা কোনো জরুরি হয়ে দাঁড়াইছি। যাতনা বাড়ায়েন না ঘটক সাহেব, আমি একজন সম্মানীয় বাংলার শিক্ষক। এবার বিবাহটা না হলে এলাকায় মান সম্মান অবশিষ্ট বলিয়া কিছু রহিবে না। একখানা ব্যবস্থা করেন ঘটক সাহেব, বিবাহটা বড় জরুরি। আরে ভাই আপনি পছন্দ ডাবল শয়তানের পাল্লা। আপনার ছোট ভাই নিজে একটা শয়তান, আবার ঘরে চলছে হলো টেলিভিশন। ওরে বাবা, নাম রাখছে আবার পীড়িতের ভাই স্কুপ। ভাই ভালো বংশের মেয়ে পাওয়া এত সস্তা না। সেটাই, কিন্তু এটাও তো সত্য, টেলিভিশন অমূল্য সম্পদ, সবার গৃহে নেই। এই গ্রামের যে 2, 3, 4 গৃহে আছে তার ভেতরে আমার গৃহও পড়ে। আপনি তো এভাবেও একটু বুঝিয়ে বলতে পারেন, বিবাহটা বড় জরুরি। মাল পানি একটু বাড়াই দিন, সিস্টেম করে দিন। এই টাকাটা রাখেন, আপনার পরিবারের জন্য মিষ্টি নিয়ে যাবেন। আর পরের বার যখন নতুন কোনো খবর নিয়ে আসবেন আমি আবার দেব, আরও দেব, আরও দেব, দিতেই থাকবো, দিতেই থাকবো। তবুও একটা ব্যবস্থা করেন ঘটক সাহেব, বিবাহটা বড় জরুরি। আমি একজন সম্মানীয় বাংলার শিক্ষক, আসি। মাল আসতেছে। কি অবস্থা ঘটক সাহেব, কই যান? সুমন, তোমার বড় ভাই যেগুলো আবার সালাম দেয়, তুমি আমার সাথে খারাপ আচরণ করতেছো। এই কোন কোন নায়িকার ছবি আছে, কোন কোন মায়ের একটা ছবি দেয়নি। ওদিক যা। গেলাম। ফাইন, সুন্দর রে। ধরে ফেল। এটা কি করলা সুমন? তোমার বড় ভাই দেখলে আমার ইজ্জত দেয়, আর তুমি আমার বেজ্জতি করলা। আমিও কিন্তু কম শিয়ানো না, আমিও দেখে নিব। ঘটক কাকা, আপনার সাথে একটু শয়তানি করলাম। এই তোমার কথাবার্তার সানসালাপাত একটু ভালো করো। তোমার কথাবার্তার সাইজ ভালো না, এরপরে কিন্তু চেয়ারটা বিধ্বস্ত করে ফেলবানো। হ্যাঁ, আসি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, দেখা যাবে, দেখা ব্যাগের যাবে। ভিতরে কার কার ছবি আছে দেখ। এই ছবি দেখতে, আরে সিরিয়াল আছে, ছবি আছে, ছবি আছে। কিরে মা, পড়াশোনা করতেছস? হব্বা চল আমার লগে ভিতরে চল, তোর একটা চমক দেয়। কি চমক আব্বা? আহা, গেলেই তো বুঝি, চল না। আচ্ছা আচ্ছা, তোরা পড়, আমি আইতেছি। হ্যাঁ হ্যাঁ। এই দেখ তোর জন্য কি নিয়ে আইছি। টেলিভিশন? তুই যে মানুষের বাসায় যায় যে টেলিভিশনে ছবি দেখছ না, আমার না একদম পছন্দ হয় না, খুব মেজাজ গরম হইতো। তাই ভাবলাম যে নিজে একটা টেলিভিশন কিনে নিয়ে আমু, এই যে নিয়ে আসছি। তুই খুশি আসনি বা? হব্বা খুশি হয়েছি, কিন্তু 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 কিসের রে? আব্বা, টেলিভিশন কি একলা দেখার জিনিস বলেন? টেলিভিশন দেখতে হয় অনেক মানুষজন মিলে একসাথে। অনেকজন মিলে একসাথে বসে সিনেমা দেখলে তখন সিনেমা দেখে শান্তি লাগে। আপনি একটা কাজ করেন, আপনি টেলিভিশন যা ফেরত দিয়ে আসেন, আমি শাহিন স্যারের বাড়িতে যাই দেখবো। সপ্তাহে একটা দিন, এটা তো ব্যাপার, কোনো সমস্যা হবে না। দেখো পাগল মাইয়া বলে কি, আরে একলা দেখবি কেন? তোর বান্ধবীরা আছে না, ও সবার দাওয়াত করে নিয়ে আসবি, সবাই মিলে একসাথে বসে টেলিভিশন দেখবি, আনন্দ করবি। তো হ্যাঁ, টেলিভিশন দেখবার যাইয়া পড়ালেখার কিন্তু ক্ষতি করা যাবে না মা, বুঝছস? যা এখন পড়তে যা, যা যা। জি আব্বা। পাগল মাইয়া। কেন বুঝতেছো না? আমি যে তোমাকে কত ভালোবাসি এইটা প্রমাণ দেওয়ার জন্য আমার হাত কাইটা রক্ত দিয়া তোমার জন্য চিঠি লেখা আছে। এই দেখো। তুমি যত কিছুই করো না কেন, আমার আব্বাই তোমার সাথে আমার বিয়ে দেবে না। এখন বলো, তোমার বাপের জন্য আমার রক্ত দিয়ে চিঠি লিখে আনে আজও? আপনি আমারে ডাকছেন, এটা শুনে আমি খুশি হয়েছি।
এত খুশি হওয়ার কিছু নাই। আপনাদের বাড়িতে আমরা টেলিভিশন দেখতে যাওয়া হবে না। কি বলেন? আপনি তো খুব ভালো করে জানেন এই টেলিভিশন আমি আপনার জন্য কিনছি। আপনি যেদিন থেকে বলছেন সালমান শাহ শাবনূরের সিনেমা আপনার পছন্দ, সেই দিনই আমার বাইরে দিয়ে রাজি করায় তারপর আমি টেলিভিশন কিনছি। আপনি তো জানেন এটা তো শুধু টেলিভিশন না, এটা আমার আপনার পীড়িতের বায়োস্কোপ। আপনি যখন সালমান শাহ শাবনূরের সিনেমা দেখে হাসেন তখন তো আমি আপনারা দেখি, আর যখন কাঁদেন তখন তো আমিও কাঁদি। আপনি দেখেন না আমি সালমান শাহের মতো হওয়ার চেষ্টা করি, দাঁতে নখ কোটাই, সানগ্লাস পরি, সবকিছু তো আপনার জন্য। আমি জানি সালমান শাহ আপনার স্বপ্নের নায়ক, আমারও স্বপ্নের নায়ক সে, কিন্তু মিনা আমি আপনার জীবনের নায়ক হতে চাই। এত কথা তো বলতে বলি নাই আপনারে। না, আমি আপনাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করেন আমার জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি। আব্বা আমার জন্য টেলিভিশন কিনছে, সে বলছে আপনাদের বাড়িতে যেন টেলিভিশন দেখতে না যায়। কালকে কলেজ বন্ধ, বিকালে আপনি বিলের ধারে আসেন, আমি অপেক্ষা করব। আচ্ছা, কিরে হইছে তোর? আসতেছি। চল বাড়ি যাব। এখনই চলে যাবেন? হ্যাঁ। থাকেন কিছুক্ষণ। আর কোনোদিন যদি আমরা বিরক্ত করছো আর এসব রক্ত ফক্ত দিয়ে চিঠি লেখা কোনো লাভ হবে না। রিমা, ও আসল রক্ত দিয়ে চিঠি লেখে না, মুরগির রক্ত দিয়ে লেখে। আমারটা আসল, অরিজিনাল লাভ, বিশ্বাস করো। এই come on. তোমার চুলের বেনি খুলে জবার সুবাস গুজে, বুকের চাদর আদর খোঁজে তোমার নামে রোজি। তোমার চুলের বেনি খুলে জবার সুবাস গুজে, বুকের চাদর আদর খোঁজে তোমার নামে রোজি। আহারে আহারে পেয়েছি যে তোমারে, আহারে আহারে পেয়েছি যে তোমারে, ডুবিতে ভাসিতে হাসিতে আর ফাঁসিতে। নিজের মায়া অল্প আমার, কিরে তোমার মায়া এত রাত আমার টিভি দেখছিস? পড়ালেখা কি হবে রে? বন্ধু আমি ফিরে ফিরে আসি। বুকের ভেতর শোন, সুখের বেশি রাত পর্যন্ত জানলা খোলা রাখবেন, এটা ঠিক না। আর তাড়াতাড়ি টিভি বন্ধ করে ঘুমিয়ে পড়, সকালে কলেজ আছে। হাতের পর আঁকায় আছে এই পিরিতে রেখা। আহারে আহারে পেয়েছি যে তোমারে, আহারে আহারে পেয়েছি যে তোমারে, ডুবিতে ভাসিতে হাসিতে আর ফাঁসিতে।
কি করবেন? ব্যবসা নাকি চাকরি? ব্যবসা বাণিজ্যই করবো। আর বাজারে তো দুটো দোকান নেই আছে, ভাবতেছি একটা বসে যান। ডিগ্রি পাস দিচ্ছেন, চাইলে তো শহরে যায় ভালো চাকরিও করতে পারেন। চাকরি বাকরিতে একদম আমার মন টানে না। আর গ্রাম ছেড়ে শহরে যায় তো আমি থাকতেও পারব না। আমিও। তার মানে কি আপনি রাজি? বুঝলেন? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। শরীর স্বাস্থ্য ভালোই আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। শরীর স্বাস্থ্য তো ভালোই লাগতেছে। বাবা বাতাস কিছু পান? বাবা বাতাস? কিসের বাবা বাতাস? ব্যাংকে না গেলে তো বুঝতেছি না, বলো। ওই যে মাই এত বড় হয়ে যাচ্ছে, বিয়া শাদী দেওয়ার লাগবো না? ভাব হিসেবে তো আপনার একটা দায়িত্ব আছে নাকি? আপনি চান আপনার মায়ের দায়িত্ব অন্য কেউ নেই? এই মিয়া, কি সব উল্টো কথা বলো? হ্যাঁ, আমার মেয়ের দায়িত্ব অন্য কেউ নিব মানে? মেয়ের বাবা হইলাম আমি, দায়িত্ব হইলো আমার। আমি তো ওকে জোনা, আর সহায় সম্পত্তি তো আমার কম নাই। মেয়ের লেখাপড়া শেষ হইলে ভালো একটা পাত্র দেখে ধুমধাম করে গ্রামের সমস্ত লোকের দাওয়াত দিয়া খাওয়া দাওয়া করাইয়া তারপর মেয়েরা উঠাই দিব। তোমার একটা কথা বলি, তুমি না খুব বেশি বেশি কথা বলো, যে এটা কিন্তু আমার একদম পছন্দ না। যতই যাই কোন কাকা, আপনার মেয়ের দায়িত্ব আর আপনার কাছে নাই। আমি কথাটাই কইতে চাইছিলাম। এই, কি বলতে চাও তুমি পরিষ্কার করে বলো। তুমি তো ভালো করে জানো যে আমার মুখের সাথে হাত তো চলে, সেটা তো নিশ্চয়ই ভুলে যাও নাই। বলছি কি কাকা, ওই যে মাস্টারের ছোট ভাই সুমন আছে না, ওর সাথে দেখলাম কালকে আপনার মাইয়া পীড়িত করতেছে। সেটাই কইতে চাইছিলাম। বাকিটা আমরা যাচাই করে দেখেন। আসি কাকা, আসসালামু আলাইকুম। সব ভেঙে হলো মাঝকে, কিচ্ছু রাখুন না পাশে। সর সর, আমার সামনে আসবি না, কোনো কিছু তো আবার আটকাবি না। আব্বা, আব্বা আপনার কি হয়েছে? আব্বা টেলিভিশন ভাঙলেন কেন? ভাঙছি, ভালো করছি, আরো থাকলে আরো ভাঙতাম। তুই টেলিভিশন দেখবি আর তলে তলে পীড়িত করবি না? আব্বা আপনি যেমনটা ভাবতেছেন এমন কিছুই না। আজকের থেকে তোর সব বন্ধ, কলেজ যাওয়া বন্ধ, পড়াশোনা বন্ধ, টেলিভিশন দেখা বন্ধ, সব বন্ধ। তুই খালি ঘরের মধ্যে চুপচাপ বসে থাকবি। আব্বা আপনি যেমনটা ভাবতেছেন তেমন কিছুই না। তোর কাছ থেকে আমি সব আশা করি নাই। কেমনে কেমনে পারলি তুই তাড়াতাড়ি সবকিছু ভুলে যেতে? হ্যাঁ, আর এত কিছুর পরেও আমি তোর নিয়ে নতুন করে স্বপ্ন দেখছিলাম, কিন্তু আমি ভুল করছিলাম। সেই ঘটনা ঘটার পরে আমি যদি তোর গলা টিপা মেরে ফেলাইতাম, তাহলে আজকের এই দিন, আজকের এই পরিস্থিতি আমার দেখতে হইতো না। বিশ্বাস করেন আব্বা, আমি আপনার কষ্ট দিতে চাই নাই। যদি সত্যি হয়ে থাকে, যদি সত্যি তুই আমার কষ্ট দিতে না চাস, তাহলে আমি কালকে সালিশ ডাকুম, ভরা মজলিসে তুই সবার সামনে বলবি যে তুই সুমনে দেখতে পারস না, সুমনে তুই ঘৃণা করস, ওর সাথে তোর কোনো সম্পর্ক নাই। আর যদি না করস, তাহলে আমি আগের বার যেটা না করছি না, এবার কিন্তু ঠিকই এটা করে ফেলাম। কথাটা মনে রাখিস। আব্বা আব্বা আপনি এই কাজ করেন না আব্বা। আব্বা আমি এতিম হয়ে যাবো আব্বা। আব্বা আপনি ছাড়া আমার কেউ নাই এই দুনিয়ায়। আব্বা এই কাজ করেন না আব্বা, না। আব্বা
এই সুমন্যা প্রতিদিন আমার মাইয়ের স্কুলে যাওয়া আসার পথে বিরক্ত করে, তার প্রেম ভালোবাসার প্রস্তাব দেয়, আর পুরা গ্রামে ছড়িয়ে গেছে আমার মেয়ে নাকি তার সাথে পীড়িত করে। আমি আজকে আপনাকে সবার সামনে প্রমাণ করে ছেড়ে দিব আমার মেয়ে ওর সাথে পীড়িত করা দূরের কথা, ওরা পছন্দই করে না, দেখতেই পারে না, উল্টা ও আমার মেয়ের বিরক্ত করে। মোটেও না, আমি তারে পছন্দ করি, এটা সত্যি কথা, কিন্তু আমি তারে কখনোই তারে বিরক্ত করি নাই। তুই থাম, আমরা কি ঘাস কাটতে বসছি এখানে? হ্যাঁ, মই মুরব্বি মুখের উপর কথা বলো। মামিনা, তুমি কও তো, এই সুমন তুমি কলেজে আসা যাওয়ার পথে তোমার কি ডিস্টার্ব করে? আমি না, সবার সামনে সত্যি কথা কম। কেন জি, সে আমারে বিরক্ত করে। দেখছেন, শুনছেন আপনারা সবাই? হ্যাঁ শুনছি। এই সুমন, তুই কান খুলে শুনে নে, তোরে কিন্তু আমি শেষবারের মতো বলে দিতেছি, তুই আমার মেয়ের আর বিরক্ত করবি না। তো তুই আমার চিনোস যে আমার মুখ আর হাত যে এক লগে চলে, তোর নামে মামলা দিয়া, তোর পুলিশ দিয়া ধরাইয়া থানায় নিয়ে যাইয়া তোর ঠ্যাং ভাঙানোর ব্যবস্থা করুন, কিন্তু তোর মাথা রাখিস। দাঁড়া, কাছে আমি একজন শিক্ষক, সম্মানীয়। আমার ভাইকে তুই কিভাবে করলি কাজটা? কেমন ভালোবাসলি মিনারে যে তোরে চিনতেই পারলো না? কিরানার একমাত্র ছোট ভাই, ছোটকাল থেকে তোরে কোলে পিঠে বড় করছি আমি। এইটুকু বয়স থেকে তোরে কোলে পিঠে করে মানুষ করছি আমি। আব্বা আমার অভাব তোরে কোনোদিন বুঝতে দিইনি। যখন যা চাইছোস, যেমনে চাইছোস, আমি পূরণ করার চেষ্টা করছি। যখন যা চাইছোস, মোটরসাইকেল কিনে দিতে কইছোস, সঙ্গে সঙ্গে কিনে দিছি। কয়জনের ঘরে আছে মোটরসাইকেল? টেলিভিশন কিনে দিতে কইছোস, কয়জনের ঘরে আছে টেলিভিশন? 2 জন 4 জন? আমি কিনা দিছি, আমার ভাই শখ করছে। সব শখ আল্লাহ এমনি আমি পূরণ করছি। জীবনে বিয়েটা পর্যন্ত ঠিক টাইমে করি নাই, শুধুমাত্র তোর জন্য। ভাবছি ভাইটা আমার মানুষের। মিনারে ভালোবাসি, সঙ্গে সঙ্গে নিজের বিয়ের জন্য পাত্রী দেখা শুরু করলাম। কেন করছিলাম জানোস? কারণ বড় ভাইয়ের আগে ছোট ভাই যদি বিয়ে করে, বড় ভাইয়ের ইজ্জত থাকবো, এই বাড়ির ইজ্জত থাকবো। আমি একজন শিক্ষক মানুষ, সম্মানীয় লোক, আমার ছোট ভাইয়ের চোখের পানি, ইজ্জত থাকবে আমার। আমি তোরে 7 দিনের মধ্যে খেয়ে দেবো। এই মেয়েটা তুই প্লিজ মন থেকে মুছে ফেলাই মেয়েরে। এই গ্রামে আর আমি থাকবো না ভাইসান, আমি শহরে যাবো গা। এই গ্রামে আর আমি আর থাকুব না, এই গ্রামে আমি আর থাকুব না।
দোস্তরে আমরা সালিশে আসতে পারি নাই, তুই আমাদের মাফ করে দিস। আরেকের আব্বা আমার আব্বা দুইজনই সালিশে উপস্থিত ছিল, পরে যদি আমাদের ভাত বন্ধ করে দেয় সে বই আমরা সালিশে আসি নাই, মাফ করে দিস বন্ধু। দোস্তরে বিমাও আমার সাথে দেবেন, আসলে মায়া মানুষের জাতটাই খারাপ। চল গঞ্জে যায় করা করে দিচ্ছা মেবাস। ওরা যা বেশি ভালো লাগতেছে। আরে তুই চা না খাস, চল না বন্ধু আমরা একটু গলাটা ভিজে আসি। চল আমার মালিক মারবো না, আমার মারবো রিমা, তারে বলবি সে যেন একটা বার হলো আমার সাথে দেখে পড়ে কাল বিকালে। মিনা, তুইসা দিনক্ষণ ঠিকঠাক করে আসছি। আগামী পরশু বিয়া, 2-4 জনের সামনে বিবাহ সম্পন্ন হবে, তারপরে বড় আয়োজন করে বৌভাত করব। ছেলে খুব ভালো, বিদেশে ছিল, 9 বছর পর দেশে ফিরছে, এখন এখানেই থাকবে আর বিদেশ যাবে না, ব্যবসা বাণিজ্য এখানেই করবে। তুমি বিয়ের জন্য প্রস্তুত হও। আমার মাফ করে দিয়েন। আপনি কি সত্যি আমার কখনো ভালোবাসেন নাই? কিছুদিন পর আমার বিবাহ, আমার ভুলা যায়ন, আর আপনি ভালো থাকেন। আপনি আমার সাথে এরকম ছলনা করলেন কেন? কখনো কখনো জীবন সিনেমার গল্পেরও হার মানায়। মিনা, শুন হয়তো এলাকা ছেড়ে চলে যাইতেছে। কি দেবি না, 2 দিন পরে তোর বিয়ে, আর তুই যদি এখনই জিম মেরে বসে থাকো তাহলে কি চলবো? আরে বিয়ের আগে মেয়েরা বান্ধবীগুলোকে কত আমোদ ফুর্তি করে, গান বাজনা করে, সেটা না করে তুই মুখ কালা করে বসে আছিস। রিমা থুইসা, আমার আব্বার সাথে একটু কথা আছে। কি বলবি বল? আব্বা, আমি সুমন ভাইরা পছন্দ করি। তুইও? আব্বা, আব্বা আপনি এই কাজ করেন না আব্বা। আব্বা আমি এতিম হয়ে যাবো আব্বা। আব্বা আপনি ছাড়া আমার কেউ নাই এই দুনিয়ায়। আব্বা এই কাজ করেন না আব্বা, না। এই
ছোটবেলা থেকে, তখন দুইটা বইনে আমি আমার রাতে লালন পালন করে বড় করছে। কোনোদিন তখন কোনো কষ্ট দেয় নাই। তোর ভাই মারা যাওয়ার পরে তখন সুখের কথা চিন্তা করে আমি দ্বিতীয় বিয়ে করি না। অথচ আজকে আমার বড় ভাইয়া আমার মুখে চুন কালি মাইকে একটা পর পুরুষের লগে মাইকে গেছে। আমি ওর সমাজে কেমনে মুখ দেয় রে মা, কেমনে মুখ দেখো। গেছে যাক, আজকের থেকে আমার বড় ভাইয়া আমার কাছে মৃত। সবাই রে কব আমার একটাই ভাইয়া, আমার মিনা। মারে তুই আমার লগে এমন কিছু করবি না তোর মা। না আব্বা, আমি আপনার লোকে জীবনে এমন কিছু করবো না। আপনি খালি আমাদের ছাড়া কোথাও যায় না আব্বা। আব্বা, বড় আপা তার ভালোবাসার কথা আপনারা বলতে পারে নাই, এজন্য পালাই গেছে। বড় আপা পালানোর পর আমি দেখছি আপনি প্রতিদিন রাত্রে কেমনে কান্না করছেন। আব্বা, আমি আপনারা কান্না করাইতে চাই না, কারণ আপনি কষ্ট পাইলে আমি ভালো থাকতে পারবো না। আমি সেদিন সালিশে মিথ্যা কথা বলছি, কারণ আমি চাই না আপনার সম্মান নষ্ট হোক। আমি সুমন ভাইরা ভালোবাসি আব্বা। সে চলে যাইতেছে, আপনি তারা আটকান। আব্বা, আপনি যেমনি পারেন তারা আটকান আব্বা। আপনি মাইনা নেন আম করে, আপনার পায়ে ধরে আব্বা। আব্বা, আপনি বিয়াটা ভাঙ্গা দেন আব্বা। আমি সুমন বাইরে যারা বাঁচবো না, আমি আপনার পায়ে ধরি আব্বা। আব্বা, আব্বা মাইনা নেন আব্বা। কি মিয়া, ভুলে গেছো আমার মুখের সাথে যে হাতও চলে? আমার মাইয়াটারে প্রেমের জলে ফাঁসাইয়া এখন একলা একলা কোথায় পলা যেতেছ? তোমার ভালোবাসার মানুষটারে তোমার কাছে ফিরে দিতে আসলাম, পরে নিয়ে যাও। কিন্তু দাঁড়া রইলি কেন, যা। ওরে খুব যত্ন কইরা আদর দিয়া ভালোবাসা দিয়া রাখবা, কিন্তু ভুল হয় না জানো? তাহলে তো জানোই আমার মুখের সাথে হাতও চলে, ঠিক আছে? শুধু এই জীবনে না, পরের জন্ম, এমনকি কিয়ামত থেকে কিয়ামত পর্যন্ত আমি আপনারে চাই। আপনি কি একটা কথা জানেন? কি? আপনি যে আমার স্বপ্নের ঠিকানা। আপনি কি জানেন? কি? আপনি আমার স্বপ্নের নায়ক।